আপনার আপনার সেন্টিমেন্ট আমার নিজেরও সেন্টিমেন্ট। আমি আচ্ছা আমাকে এটা বলতে আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। উত্তর চেয়েছেন, উত্তরটা আমরা শুনি উনি কি বলে। আপনার সেন্টিমেন্টের সঙ্গে আমি 100 ভাগ একমত। আহ, আহ, আমাদের সরকারের অনেকগুলো বিভাগ থাকে, রাইট? এই কাজটা করেছে হচ্ছে স্থানীয় সরকার বিভাগ, যেটা আমার নিয়ন্ত্রণে না, আমি ওটা মন্ত্রীও ছিলাম না। তবে তবে আমার কাজটা যতটুকু ছিল সেটা আমি বলি। আমার কাজ এবং আমার জন্য চ্যালেঞ্জ ছিল, কারণ আমরা জানতাম আমাদের সরকারের আয়ু কতখানি আছে, রাইট? আমরা চেয়েছি আমাদের কাজ শেষ হওয়ার আগে সারা দেশে যেরকম এখন আপনি শহীদ মিনার দেখেন 21শে ফেব্রুয়ারির সময়, রাইট? আমরা চেয়েছি এই জুলাই শহীদদের স্মৃতিস্তম্ভ সারা দেশের 64টা জেলায় যেন আমরা থাকা অবস্থায় স্থাপন করে যেতে পারি, যাতে এটা বন্ধ না হয়ে যায়। এটা ছিল প্রথম কাজ। সো আমার মূল কাজটা ছিল এই ধারণাটা, এই কনসেপ্টটা তাদেরকে দেয়া। বাকি কাজটা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাদের সঙ্গে আমার কিছু কিছু বিষয় কি বলবো, এক ধরনের আর্গুমেন্ট ছিল। আমি এটা এখানে পরিষ্কার করে বলতে পারি। যেমন ল্যান্ডস্কেপিং, আপনি একটু আগে বললেন না যে সবাই ওখানে উঠে যায়। আমার যে প্রস্তাবটা ছিল সেটা হচ্ছে ল্যান্ডস্কেপিংটা এমনভাবে করা, যেমন আপনি এই যে শহীদ মিনারের কথা যদি বলি, আমাদের ঢাকা কেন্দ্রীয়, জেনারেলি কিন্তু ওখানে কেউ জুতা নিয়ে ওঠে না। এটা হচ্ছে একটা রেয়াজ ওখানে, রাইট? ফলে আমরা বলেছিলাম যেখানে যেখানে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হচ্ছে, আমার অনেকগুলো কথাই রাখা হয় না। যেমন আমি বলেছিলাম শহরের কেন্দ্রস্থলে করার জন্য, অনেক জায়গাতে এমন জায়গায় করা হয়েছে যে জায়গা আমার পছন্দ না। এখন আমার পক্ষে তো আরেকটা মন্ত্রণালয়ের কাজ সুপারভাইজ করা ভেরি ডিফিকাল্ট। সো কি কি শেষ করি, আমি শেষ করি আমি শেষ করি, আমারটা শুনেন একটু। আচ্ছা আমি একটু শেষ করি। তো তো এখন আমি বলি। সো ফলে যেটা হলো, কি কি সমস্যা হয়েছে: এক, শহরের কেন্দ্রস্থলে অনেক জায়গা হয় নাই। দুই, ল্যান্ডস্কেপিং করা নেই। ল্যান্ডস্কেপ মানে হচ্ছে, না না আমাকে ইয়া ফাইন, কোনো সমস্যা নেই। ল্যান্ডস্কেপিং বলতে যেটা বোঝায়, যে জায়গায় স্মৃতিস্তম্ভটা স্থাপন করা হচ্ছে তার আশেপাশে একটা বড় সীমানা দিতে হবে, চৌহদ্দি, যেখানের মধ্যে কেউ ঢুকবে না। সেখানে গার্ডেনিং করা হবে। এই কোনো কাজগুলো করা হয়নি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমাদের অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি তারা দেখতো যে এই সময়ের মধ্যে তারা ল্যান্ডস্কেপিং করতে পারবে না, তাহলে তারা স্মৃতিস্তম্ভই না করাই ভালো ছিল। আমি জানি না, এটা একটা ডিবেটেবল বিষয়, এটা ভালো ছিল কিনা আমি জানি না। কিন্তু এভরি টাইম আই সি ফটোগুলা, যে ফটোগুলো দেখা যায় স্মৃতিস্তম্ভের পাশে ময়লা ফেলা হচ্ছে, ইট ব্রেক্স মাই হার্ট লাইক ইট ব্রেক্স ইউর হার্ট। এখানে নিজান ভাই আছেন, আমাদের বর্তমান সরকারের সংসদ সদস্য এবং হুইপ। আমি ওনার কাছে অনুরোধ জানাবো, আমি বেশ কিছুদিন আগে আমার নিজের ফেসবুকে একবার লিখেছিলাম এটা। আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি এখন তো আমাদের দায়িত্বে নাই, আমাদের ক্ষমতাও নাই, আপনি যদি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে পারেন এইটা ল্যান্ডস্কেপিং এর ব্যবস্থাটা করা, যেটা করা হয়নি। এই ল্যান্ডস্কেপিংটা করা হলে যেই বিষয় উনি প্রশ্ন করেছেন সেই প্রশ্নটা আর আসবে না। ওই কাজটা করা হয়নি। থ্যাংক ইউ। ফাইম ভাইয়ের কথা প্রসঙ্গে দুইটা কথা বলতে চাই ভুলে যাওয়ার আগে। একটা হচ্ছে যে অফকোর্স আমরা বাক স্বাধীনতার পক্ষে, কিন্তু বাক স্বাধীনতার পক্ষে থাকার অর্থ কি এই আচ্ছা ওখানে একটা মাইক দেন, আমি শেষ করে আমরা এটা শুনে কি বলছিলাম ভুলে গেলাম। ও হ্যাঁ, আমরা বাক স্বাধীনতার পক্ষে, কিন্তু বাক স্বাধীনতার পক্ষে থাকার অর্থ কি এই যে আয়নাঘর পরিদর্শন করা হয়েছে, করার পরে পত্রিকায় আমরা লিখবো কথিত আয়নাঘর, এটা কি বাক স্বাধীনতা? আচ্ছা, বাক স্বাধীনতার মানে কি এই যে আমাদের ভাই বোনেরা মারা গেছে গুলি খেয়ে, বাবা তার সন্তান হারিয়েছে, মা তার সন্তান হারিয়েছে, আর আমরা টকশো দিয়ে গিয়ে বলবো না জুলাইতে তো এরকম কিছু হয়নি, কেউ তো হেলিকপ্টার থেকে গুলি করেনি? এটা কি বাক স্বাধীনতা? আমাদেরকে ডিসাইড করতে হবে এই সব কথা বলার মাধ্যমে আমরা এক শহীদকে প্রতিদিন টকশোতে কয়বার মারবো, আবার এটা আমরা অ্যালাউ করবো কিনা, এটা আমাদের ডিসাইড করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি কি ভাবতে পারেন, আপনি কন্টেক্সটে এরকম ভাবেন তো, 73 সালে বাংলাদেশ টেলিভিশনে বা কোনো পত্রিকায় কারো লেখার সাহস ছিল যে রাজাকাররা কোনো অত্যাচার করেনি?
এখন এই সাহসটা তারা পাচ্ছে কোথায়? 1 বছর হয়নি, 2 বছর হয়েছে, রাইট? সো বাক স্বাধীনতা এক জিনিস, আর গণহত্যা ডিনাই করা আরেক জিনিস। এটা করতে দেওয়া যাবে না, নাম্বার 1। নাম্বার 2, সামনে পথ কি আপনি জিজ্ঞেস করেছেন। আমি খুব দ্রুত বলার চেষ্টা করি। একটা হচ্ছে এই যে আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে যেই কাজটা করতে ব্যর্থ হয়েছি, সেই কাজটা হচ্ছে আমরা প্রতিষ্ঠান তৈরি করতে পারিনি। প্রতিষ্ঠান বলতে আমি কি বোঝাচ্ছি? আমি বোঝাচ্ছি এই যে আপনার কালচারাল ন্যারেটিভ তৈরি হবে থ্রু কালচারাল ইনস্টিটিউশন অ্যান্ড মিডিয়া হাউস, এটাকে আমরা তৈরি করতে পেরেছি? পারিনি। জুলাইয়ের পরে একমাত্র অ্যাচিভমেন্ট হচ্ছে, টু মাই আন্ডারস্ট্যান্ডিং, ইজ দ্য ডিসেন্ট। এটা একমাত্র অ্যাচিভমেন্ট, রাইট? সেকেন্ড অ্যাচিভমেন্ট হতে পারে জুলাই জাদুঘর। এখন এটা নিজান ভাইরা আছেন, আমি জানি না ওনারা কোন ফর্মে এটা চালু করছেন, এটা দেখতে হবে। আমি শুধু একটু উল্লেখ করে দিই, মুক্তিযুদ্ধ জাদুঘর, আমি জানি না আপনারা কেউ জানেন কিনা, এখানে মুক্তিযুদ্ধ জাদুঘর বানানোর জায়গা দিয়েছে সরকার, নির্মাণের অর্ধেক টাকা দিয়েছে সরকার, বাকি টাকা এসছে কর্পোরেট থেকে। প্রতি বছর সরকার পরিচালন ব্যয়ের প্রায় অর্ধেক শোধ করে, কিন্তু সরকার এটার মালিক না। এটা একটা ট্রাস্টি বোর্ডের আন্ডারে আছে। সেই ট্রাস্টি বোর্ডে যারা আছেন তারা প্রত্যেকে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী, মতের অনুসারী, মানে আওয়ামী লীগের মতের অনুসারী। এটা কেন করেছে তারা? এটা করেছে এই কারণে, যখন আওয়ামী লীগ সরকারে থাকবে না তখনও যেন ইতিহাসটা আওয়ামী লীগেরই দখলে থাকে। এটা শুধু মুক্তিযুদ্ধ জাদুঘর নাই, একই রকম ভাবে বিশ্ব সাহিত্য কেন্দ্র, যত প্রতিষ্ঠান আছে এগুলো তারা বানিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আওয়ামী লীগের বাইরে সবচেয়ে বেশি সরকারে ছিল। দুঃখজনকভাবে তারা এই প্রতিষ্ঠানগুলো বানায়নি। এখানে নিজান ভাই বিপদে পড়েছে একমাত্র একা হয়ে। মাদি থাকলে মাদিকেও বলতাম। আপনার উদ্দেশ্যে বলা, আপনারা আপনাদের দলের মধ্যে এই আলোচনাগুলো আনেন যে প্রতিষ্ঠান বানাতে হবে। প্রতিষ্ঠান না বানালে আপনি আপনার ন্যারেটিভের মুরগি যদি বাকশালী শিয়ালের কাছে বর্গা রাখেন, যেমন এখন মিডিয়া আপনাদের সঙ্গে খুব বন্ধু, ট্রাস্ট মি, যখন সময় হবে তারা তাদের আসল চেহারা দেখিয়ে দেবে। 2000 না, থ্যাংক ইউ বলে থামবো না, আমি আপনাকে থ্যাংক ইউ বলে থামাচ্ছি। 2001 থেকে 2007 পর্যন্ত এই মিডিয়া তারেক রহমান এবং হাওয়া ভবন সম্পর্কে যতগুলো রিপোর্ট লিখেছে, কোথাও কি লিখেছে কথিত? লেখে নাই। অর্থাৎ সে আপনাকে ব্র্যান্ডিং করেছে খারাপ হিসাবে, আজকে সে জুলাইকে বলছে কথিত। ফলে আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, নিজেদের ন্যারেটিভের মুরগি কখনো বাকশালী শিয়ালের কাছে বর্গা রাখবেন না। ধন্যবাদ।